সকলকে জয় গুরু ও প্রণাম। আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার প্রণাম ও জয় গুরু। আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেন, শুধু দীক্ষা নিলেই হবে না, করো, ধরো, হও, পাও। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। করতে হবে, ঠাকুরের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে, করতে হবে। না করলে সে কখনো কিছু পেতে পারে না। কর্মই ধর্ম, এটা গীতাই বলেছেন। আর কি করতে হবে? উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করে তপ। এই ইষ্ট নির্দেশ পালন করতে হবে, কাজ করতে হবে, ঠাকুরের কাজ। ঠাকুরের কাজ কি? ওই যে সকাল সকাল সন্ধ্যায় প্রার্থনা, নাম জপ, আর কি? প্রত্যেকটা পরিবেশে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে ঠাকুরের নাম বেলাও, ঠাকুরের কথা বলতে হবে, ঠাকুরের গুণগান করতে হবে, ঠাকুরের দীক্ষার কথা বলতে হবে, মানুষকে আপন করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ঈশ্বরমুখী করে তুলতে হবে, ঈশ্বর কেন্দ্রিক করে তুলতে হবে, ঠাকুরমুখী করে তুলতে হবে, দীক্ষা নিতে হবে। তবেই তো মানুষ সঠিক পথে আসবে, সৎ পথে আসবে, সুকেন্দ্রিক হবে, সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারবে। এটাই ঠাকুরের কাজ। ঠাকুর বলেছেন, তুমি নিজে বাঁচলে হবে না, অন্যকে বাঁচাও, নিজে বাঁচো। অন্যে বাঁচায়, নিজে বাঁচে, ধর্ম বলে জানিস দেখ। এটাই ঠাকুরের ধর্ম। ঠাকুরের ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষকে গড়ে তোলা, মানুষের বিবেককে জাগ্রত করা। প্রত্যেকটাই বাণী কি? বাণীর মধ্যে রয়েছে ঠাকুর মানুষের পরিবর্তন চাইছে, বিবেককে অবলম্বন করে চলতে বলেছে। তাই এখানে বলে দিয়েছে, দীক্ষা নিয়ে শিক্ষা দরিস, আচার্যকে করে সার, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হনাপার। আচরণ করে দেখাতে হবে। আমরা দীক্ষা নিলেই শুধু হবে না, আচরণের মাধ্যমে আমাদের আচার ব্যবহার, কথায়, কর্মে, সব কিছুতে দেখাতে হবে যে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। ঠাকুর বলেছেন, সর্বদা কাজের মধ্যে থাকো, সব ঘরে সংসারে কাজ করো, সংসার করো, ধর্ম করো, সব করো, আবার পরের হিতে যথা সর্বস্ব ঢেলে দাও, ত্যাগ করো পরের জন্য। তোমার পরিবেশে তুমি একা ভালো থাকলে কখনো ভালো থাকবে না। তোমার আশেপাশে যদি ভালো না থাকে সবাই, তুমি কি ভালো থাকতে পারবে? তুমি সুস্থ থাকলে পরিবেশ সবাই অসুস্থ, তুমি কি ভালো থাকতে পারবে? পারবে না। তাই কি করে তারা সুস্থ থাকে সেগুলো তোমাকে দেখতে হবে, করতে হবে। তার জন্য কী করতে হবে? তাদেরকে বোঝাতে হবে, যাজন করতে হবে। এটাই ঠাকুরের কাজ, ঘরে ঘরে গিয়ে যাজন করা, ধর্ম প্রচার করা। আর এগুলো করতে হবে, ঠাকুরের হয়ে উঠতে হবে। আগে ঠাকুরের হয়ে উঠতে হবে, ঠাকুরের মতো হয়ে উঠতে হবে। তার জন্য কি? এই যে অহংকার ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে। ঠাকুর বলছেন, যার যত বেশি, অহং যত পাতলা, জ্ঞান তত বেশি। অহং যত পাতলা হবে, জ্ঞান তত বেশি হবে। মানুষের যাদের অহংকার বেশি, তারা কিন্তু মানুষকে মানুষ মনে করে না, মানুষকে ভালোবাসতে পারবে না। তাই অহংকার, হিংসা আগে ত্যাগ করতে হবে। হিংসা পরিহার করো, বিবেককে অবলম্বন করো। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গল। অপরের মঙ্গল কামনা করতে হবে, তবেই তোমার নিজের মঙ্গল হবে। এটা সৎসঙ্গীদের মূল মন্ত্র, অপরের মঙ্গল কামনা। ঠাকুর বলেছেন, তুমি পরের হিতে যথা সর্বস্ব তোমাকে ত্যাগ করতে হবে।
অপরের মঙ্গল প্রার্থনা করতে হবে, তবে তোমাদের মঙ্গল হবে। 10 জন তোমার মঙ্গল মঙ্গল কামনা করবে, তুমি অপরের মঙ্গল কামনা করবে। অহং নয়, হিংসা নয়, মন নির্মল করো। মন যত নির্মল হবে, অহং তত পাতলা হবে, ঠাকুর বলেছেন। হ্যাঁ, যত মনটাকে নির্মল করবে, অহং তত তোমার পাতলা হবে। ঠাকুর বলেন, তোমার অহংকার আহম্মক আমিটাকে ত্যাগ করো। আগে বলে দিয়েছে, অহংকার আহম্মক আমিটাকে ত্যাগ করো, তা নাহলে তুমি তো কিছু করতে পারবে না। তোমার ভিতরে যদি গলদ থাকে, অহং থাকে। সর্বদা বিবেককে অবলম্বন করে চলো, সব ভালো হবে। কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে পরম পিতাকে স্মরণ করো। হ্যাঁ, আমি জানি না ঠাকুর কিসের আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই মঙ্গল। আমার উপর তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, পূর্ণ হোক, পূর্ণ হোক। বিবেককে প্রশ্ন করো, সিদ্ধিকাম হবেই হবে। কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে ঠাকুরের কাছে জানো, তারপরে বিবেককে অবলম্বন করো, সিদ্ধিকাম হবেই হবে। সবসময় বিবেকের সাথে কথা বলবে, বিবেক তোমাকে কি বলছে। আর প্রশ্ন করবে, ঠাকুর থাকলে এখানে ঠাকুর কি করতেন। মানুষকে ভালোবাসো, মানুষের দোষ দেখা ছেড়ে দাও। মানুষের দোষ দেখা ছেড়ে, ঠাকুর বলছে দোষ দেখতে যেও না, দোষ দেখলে কখনো ভালোবাসতে পারবে না। তার গুণটুকু আগে খুঁজে বের করো। আরও ঠাকুর বলেন যে বউ ও মাকে ভালোবাসতে পারে না, সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবে না। ঠাকুর বলেছেন, ঘরের স্ত্রীকে যে সম্মান করে না, সে সারা পৃথিবীকে সম্মান করতে পারবে না। ঘরের মাকে যে সম্মান করে না, সে কাউকে সম্মান করতে পারবে না। ঘর থেকে বোধ জাগ্রত হয়। তাই ধর্মপথে চলতে হয়, সর্বদা ধর্মপথে চলতে হয়, আধ্যাত্মিক পথে, ঠাকুর কেন্দ্রিক পথে। সেটা কি করে আসবে? সেটা একমাত্র আসবে সৎ গুরুর দীক্ষা নিয়ে। সৎ আদর্শকে সঙ্গে জড়িয়ে রাখতে হবে, সদ্গুরুর দীক্ষা নিতে হবে। সেখানে যাওয়া আসা করতে হবে, তার উপদেশ নিতে হবে, তার বাণী, তার বিধান মেনে চলতে হবে, তাকে অনুসরণ করে চলতে হবে, তার উপদেশ মেনে চলতে হবে, প্রতি পদক্ষেপ অনুশীলন করে চলতে হবে। ঠাকুর আমাদের বলে দিয়েছেন, প্রত্যেক দিন শতনুজ্ঞ পাঠ করার কথা কেন বলেছেন? আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কামলবজিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থিবিধি যাজন চৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো প্রভু। এটা প্রত্যেক দিন ঠাকুর বলতে বলেছেন। আর ঠাকুর আমাদের দীক্ষা নেওয়ার সময় যজন যে কথাগুলো বলেছেন, সেগুলো প্রতিনিয়ত করে চলাটাই যজন। যে কথাগুলো আমাদের প্রতিদিন করতে হবে, সেগুলোকেই যজন বলে। সকালবেলা উঠে ইষ্টভীতি, প্রার্থনা, নাম জপ, ছদ্ম অনুজ্ঞা পাঠ, এগুলোই যজন। এগুলো অনুশীলন করলে, অনুশীলনের মাধ্যমে আমাদের যাজন এমনিই হয়ে যাবে। আমরা যদি যজন ঠিক করে করতে পারি, তাহলে যাজন এমনি। যাজন মানে ঠাকুরকে প্রচার করো, ঠাকুরের ধর্ম প্রচার করো, মানুষের কাছে যাও, মানুষের কাছে গিয়ে যাজন করো, ঠাকুরকে বলো, ঠাকুরকে প্রচার করো, দীক্ষার কথা বলো, তাদের সঠিক পথ দেখাও, সৎ পথ দেখাও, তাদের পরিবার গঠন কীভাবে করতে হবে সে সমস্ত পথ দেখাও। এটাই হচ্ছে যাজন। প্রতিটা ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা জানো, ঠাকুরকে প্রতিষ্ঠা করো ঘরে ঘরে, তবেই প্রত্যেকটা পরিবার তৈরি হবে। আর প্রত্যেকটা পরিবার যখন তৈরি হবে, পরিবেশও সুন্দর হবে। আর তোমার নিজের পরিবার তৈরি করতে হবে, তবেই তো পরিবেশটা সুন্দর হবে। তোমার নিজের পরিবার তৈরি করো, প্রত্যেকটা পরিবারকে গঠন করতে সাহায্য করো। এই হচ্ছে ঠাকুরের কাজ, এগুলো হচ্ছে ঠাকুরের কাজ। আর দুবেলা সন্ধ্যা প্রার্থনা, নাম জপ,
ইষ্টভীতি, এই তো, এটাই তো ওটা। ভোরবেলা ওঠো, দেখবেন ভোরবেলা উঠলে সব কাজ নিয়মিত হয়ে যায়। আর ঠাকুর সবসময় বলেছেন ডিসিপ্লিন মেনটেন করার কথা, একদম নিয়ম শৃঙ্খলার কথা। জীবনটাকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখো, প্রতিটা কাজ নিয়ম মাফিক করো, তাহলে তোমার শরীর এমনি সুস্থ থাকবে। নিরামিষ আহার করো, শরীর সুস্থ থাকবে। নিয়ম মেপে চলো, সব কিছু নিয়মিত করো, পরিমিত আহার করো। তুমি আর শরীর সুস্থ না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না। আমাদের শরীর সুস্থ থাকলে আমরা কোনো কিছু ভালো লাগে, কি ধর্মপ্রচার, কি ঈশ্বরকে ডাক। হ্যাঁ, বিপদে বলে ঈশ্বরকে আমরা ডাকি, তার জন্য আগের থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠাকুরের পথে চলতে হবে, নিয়মিত ধর্ম করতে হবে, কর্ম করতে হবে, নিয়মিত ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুরের সন্ধ্যা প্রার্থনা এগুলো নিয়মিত করতে হবে। সব কিছু সদাচার পালন করতে হয়, প্রত্যেকটা কাজে সদাচার পালন করলে আমরা সুস্থ থাকতে পারবো না। প্রত্যেকটা বিষয় ঠাকুর সদাচার দিয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় আমাদের সদাচার দিয়ে গেছে। আমরা পটিতে গেলে নিয়ম মতন পটি করা, একদম সেটাও সঠিক সময় নিয়মিত পটি করা, বাথরুমে যাওয়া, বাইরে গেলে ঘরে ঢুকে হাত পা ধোয়া, খাবার আগে হাত ধোয়া, খাবার পরে হাত ধোয়া, এগুলো ঠাকুর প্রত্যেকটা বিধান। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করা, গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, গৃহকে একদম পরিপাটি করে একটা মন্দিরের মতো সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখবে, তবে তো সেখানে তুমি পবিত্র থাকবে, তোমার মন শান্তি থাকবে, তোমার মন প্রফুল্ল থাকবে। হ্যাঁ, শান্তি ভরে থাকবে, এইগুলোই ঠাকুরের কথা। বড় মা এগুলো করে গেছেন, প্রতিটা পদে পদে বড় মা সদাচার পালন করে গেছেন, সৎসঙ্গীদের শিখিয়েছেন, আশ্রমবাসীকে শিখিয়েছেন। বড় মাকে উপলক্ষ, বড় মাকে অনুসরণ করে সমস্ত মায়েরা এখনও চলে। বড় মার যে বই লেখা আছে বড় মাকে নিয়ে, বড় মার প্রতিটা উপদেশ, প্রতিটা কাজ মায়েরা অনুসরণ করে চলে। বড় মা করে গেছেন, এটা ঠাকুর করে গেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন সদাচার পালন করে চলতে হবে। 3 রকম সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার, শারীরিক সদাচার। আমি অনেক আলোচনা 3 সদাচারের ব্যাখ্যা করেছি। আমি এইভাবে নিজেকে পরিশুদ্ধ করে রাখতে হবে, শরীরকে পরিশুদ্ধ করতে হবে, পারিবারিক পরিশুদ্ধ রাখতে হবে, পারিপার্শ্বিক পরিশুদ্ধ রাখতে হবে, পরিবেশকে সুন্দর রাখতে হবে, তবেই তো তুমি ভালো থাকবে। এটাই ঠাকুরের কথা, এটাই ঠাকুর বলে আছে। মা বাবাকে ভালোবাসো, ঘরের স্ত্রীকে ভালোবাসো, সন্তানকে সঠিক পথে তৈরি করো, যাতে বড় হলে তোমাদের ভুগতে না হয়। সন্তানকে এমনভাবে গড়ে তোলো, তাহলে তোমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছোট্ট থেকে এগুলো ঠাকুর বলে গেছেন। সন্তানকে বিবাহ দেওয়ার আগে, মেয়েদের বিবাহ দেওয়ার আগে 5 বার ভাবো, বংশ, বর্ণ, গোত্র, চরিত্র, বংশ সব কিছু দেখে তবে পাত্রস্থ করো। আর মেয়েকে বিবাহিত পরের ঘরে দেওয়ার জন্য মেয়েকে ছোট্ট থেকে তৈরি করো, কিভাবে পরের ঘরে গিয়ে সে সংসার করবে। এটাও মায়ের কর্তব্য। প্রত্যেকটা মাকে গৃহকর্মে নিপুণা সব কিছু মেয়েকে শিখিয়ে ছোট্ট থেকে লেখাপড়ার সাথে সাথে সমস্ত কাজ শেখাতে হবে। এমনকি ছেলেদেরও শেখাতে বলেছেন, বাচ্চাদের, যারা তার স্বাবলম্বী হয়, নিজের কাজ নিজে করতে পারে, এইভাবে তৈরি করতে, প্রত্যেকটা সন্তানকে তৈরি করতে হবে। আর বিয়েটা সঠিকভাবে দিতে হবে, ঠাকুর বলেছেন। বিবাহ সঠিক না হলে স্থায়ী হবে না, বিবাহিত জীবন সুন্দর হবে না, স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক থাকবে না। আর স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক না থাকলে কিন্তু একটা সুন্দর সন্তান পৃথিবীতে আসবে না। সেই নেতাজির মতন, সেই রবীন্দ্রনাথের মতন, সেই বিবেকানন্দের মতন সন্তান কিন্তু আসবে না। প্রতিটা মাকে সঠিক হতে হবে, সঠিক পথে চলতে হবে, সঠিকভাবে সংসার করতে হবে, ঠাকুর বলে গেছেন। এটা এইভাবে চললে তাহলে জীবনও সুন্দর হবে, পরিবারও সুন্দর হবে, সুখে থাকা যাবে, ছেলে মেয়েও সুন্দরভাবে গড়ে উঠবে, ভবিষ্যতে একটা আদর্শ দেশের একটা আদর্শ সন্তান হবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। সকলের মঙ্গল প্রার্থনা করি।